বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চীনের স্থানীয় সময় সকাল 8:45 বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই দুই দলের মধ্যে প্রথমবারের মতো স্বাক্ষরিত কোনো সমঝোতা স্মারক এটি। দর্শক, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে চীন সফরে রয়েছেন। আমরা তার সফরের বিস্তারিত জানবার চেষ্টা করব। বেইজিং থেকে আমাদের সহকর্মী আশেকিন প্রিন্স যুক্ত হচ্ছেন। প্রিন্স, জানাবেন প্রধানমন্ত্রীর আজকে কি কি কর্মসূচি রয়েছে সেখানে? আতিক, কিছুক্ষণ আগে ইনভেস্ট বাংলাদেশ নামে যে অনুষ্ঠানটি সেটি শেষ হয়েছে, যেখানে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিডার আয়োজনে মূলত এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়, যেখানে চীনের ব্যবসায়ীরা অংশ নিয়েছিলেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে সেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা করা হবে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করার জন্য। এবং একই সাথে তিনি চীনের ব্যবসায়ীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করেন সেই আহ্বানটি তিনি এই ইনভেস্ট বাংলাদেশ অনুষ্ঠান থেকে করেছেন। একটি বিষয় যে এখানে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার হবে $1 ট্রিলিয়ন এবং 2030 সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের 9ম সর্ববৃহৎ অর্থনীতির দেশ, যা জার্মানি এবং যুক্তরাজ্যের অর্থনীতিকেও ছাড়িয়ে যাবে। এই যে বিপুল একটি মার্কেট রয়েছে বাংলাদেশ, সেই মার্কেটে যাতে চীনের বিনিয়োগ আরও হয় সেই আহ্বানটি তিনি করেছেন। একই সাথে আমরা জানতে পেরেছি যে আজকে চীনের প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হবার কথা রয়েছে এবং আগামীকাল চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকে স্থানীয় সময় সকালে চীনের বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এবং যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পরে প্রথমবারের মতো চীন সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই হিসেবে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে এই সফরের মাধ্যমে বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়বে। আতিক। জি প্রিন্স, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।